জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা স্মরণ এবং ভবিষ্যতে তাদের রাজনৈতিক অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে জুলাই নারী শক্তি। তারা বলেছে, জুলাই আন্দোলনে নারীদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি এবং তাদের রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা স্মরণ এবং ভবিষ্যতে তাদের রাজনৈতিক অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জুলাই নারী শক্তি সমাবেশ। যারা তাদের উপর অত্যাচার করেছে, অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার, সংগ্রামী জীবন ও জুলাই গণ অভ্যুত্থানে তাদের অবদানের কথা তুলে ধরেন। দেশ ও জাতির কথা চিন্তা করে জুলাইয়ে নারীরা নেমে এসে প্রমাণ করে দিয়েছিল যে তারা আসলে শুধুমাত্র অন্যদের সমকক্ষ বা সমান অধিকারের দাবিদারি না, তারা অনেকাংশে অন্যদের চাইতে অনেক বেশি এগোনো, অনেক বেশি দয়াশীল, অনেক বেশি মায়া রাখে দেশের প্রতি। আন্তর্জাতিক শক্তিগুলো আমাদেরকে যেভাবে দমন করার চেষ্টা করে, আমাদের অধিকার হরণ করার চেষ্টা করে, তার মধ্যে একদিকে দিল্লি যেমন, তেমনি কিন্তু যুক্তরাষ্ট্র আছে। আপনারা এটা ভুললে চলবে না। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের শুরু থেকেই নারী পুরুষ সমানভাবে রাজপথে নেমেছিল। নারীরা এই আন্দোলনের একটা প্রধান জায়গায় ছিল বলেই নারীদেরকে আন্দোলনের সময়, অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন সময় স্পেসিফিকভাবে আক্রমণ করা হচ্ছে, নারী হিসেবে আক্রমণ করা হয়েছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নারীদের নিরাপত্তা, অংশগ্রহণ ও বিচারহীনতার অবসানের দাবিও জানান নাহিদ ইসলাম। বলা হয়েছিল যে নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলার পরিবেশ উন্নতি হবে, কিন্তু এই নির্বাচিত সরকার আসার পরেও, দলীয় সরকার আসার পরেও কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের কোনো উন্নয়ন আমরা দেখি নাই। 5ই আগস্টের পরে মামলা বাণিজ্য কারা করেছে, এই সকল মামলা বাণিজ্যের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে। এই সরকার এসে আইসিটি ট্রাইব্যুনালের, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিয়েছে, কি কারণে সেটা আমরা জানি না। আমরা দেখেছি হাসানুল হক ইনুর 10 বছরের মাত্র সাজা হয়েছে। ফলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে, ধীরগতি হচ্ছে, শহীদ পরিবাররা বিচার পাচ্ছে না। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।